এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা ঢাকা বোর্ড 2016 সালের পাঞ্চুয়েশন শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে পাঞ্চুয়েশন সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। পাঞ্চুয়েশন মানে কি? পাঞ্চুয়েশনের অর্থ হলো বিরাম চিহ্ন, এবং এটিকে বাক্যের সাংকেতিক চিহ্নও বলা হয়। তো আমরা এখন পাঞ্চুয়েশন সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এখন আমরা প্রশ্নটি দেখব। তো আমাদের প্রশ্নে কি বলছে? দেয়ার আর 10 errors ইন দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট। নিম্নে অনুচ্ছেদে বিরাম চিহ্নের ব্যবহারে 10টি ভুল আছে। রিরাইট দ্য টেক্সট কারেক্টিং দ্য 10 errors। 10টি ভুল সংশোধন করে অনুচ্ছেদটি পুনরায় বার লেখো। তার মানে এখানে আমাদের একটা অনুচ্ছেদ আছে এবং এগুলো সংশোধন করে আমাদের পুনরায় বার লিখতে হবে, কিন্তু আমরা এটা একবারেই করব। তো তো এখন প্রশ্নটি দেখা যাক। তো এখানে একটা ডায়ালগ দেওয়া আছে এবং এটাকে অনুচ্ছেদ বলেছে। এখানে দুইজন ব্যক্তির মাঝে কথা হচ্ছে, একটা এর সাথে কথা হচ্ছে, একটা বির সাথে কথা হচ্ছে, কিন্তু এ বির জায়গায় এখানে যে কোনো ব্যক্তি বসবে। তো দেখা যাক এ কি বলছে। ওয়ার্ড সোলার এনার্জি। ওয়ার্ড সোলার এনার্জি শক্তির উৎস কী? তো এখানে পাঞ্চুয়েশনে কোনটা মিস্টেক আছে? এখানে আছে হচ্ছে ওয়ার্ডস। এই ওয়ার্ডসটা হচ্ছে একটা কন্ট্রাক্টেড ফর্ম। তাহলে এখন কন্ট্রাক্টেড ফর্ম সম্পর্কে জানা যাক। কন্ট্রাক্টেড ফর্ম হলো সংক্ষিপ্ত রূপ বা সংকুচিত রূপ। যখন একটি শব্দ বা ততোধিক শব্দকে যুক্ত করে সংক্ষিপ্ত করে একটি শব্দের রূপ দেওয়া হয়, তাকে কন্ট্রাক্টেড ফর্ম বলে। তো আমাদের এই বাক্যে এই শব্দটির আমরা কন্ট্রাক্টেড ফর্ম দেখতে পাচ্ছি ওয়ার্ডস। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখান থেকে আমরা দুইটা শব্দ পাচ্ছি। একটা পাচ্ছি ওয়ার্ড আর একটা পাচ্ছি ইজ। এবং এবং এটাকে কন্ট্রাক্টেড করার সময় আমরা ওয়ার্ড এবং ইজকে যখন করব, তখন টি এবং এস এর মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি দিব এবং আইটা বাদ যাবে। তো এখন আমরা এর মাঝে একটা অ্যাপোস্ট্রফি দিই। তাহলে হচ্ছে ওয়ার্ড সোলার এনার্জি শক্তির উৎস কি? নেক্সট, ইটস ওয়ান অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস। এটি নবায়নযোগ্য শক্তির একটি উৎস। তাহলে এখানেও আমরা একটা কন্ট্রাক্টেড ফর্ম পাচ্ছি, সেটা হচ্ছে ইটস। এই ইটসকে আমরা ভাঙলে পাই ইট আর ইস, এবং এটাকে কন্ট্রাক্টেড করার সময় আমরা টি এবং এস এর মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি যোগ করব এবং আইটা উঠে যাবে। তো এটা হবে হচ্ছে ইটস। ইটস ওয়ান অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস। এটি নবায়নযোগ্য উৎসের একটি সম্পদ। নেক্সট, ওয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি? এটিকে কেন সবুজ শক্তির উৎস বলা হয়? এটা কে বলছে? এটা এ বলছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নটি শুরু হচ্ছে ওয়াই দিয়ে। তাহলে আমরা জানি যে প্রশ্নবোধক বাক্যে সাধারণত ডাব্লিউ শব্দ ব্যবহৃত হয়। তো ডাব্লিউ শব্দগুলো কি কি? যেমন যে শব্দের মধ্যে যে ডাব্লিউএস শব্দটি থাকবে সেটাই ডাব্লিউএস শব্দ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই, এখানে আমাদের ডাব্লিউএইচ শব্দটি আছে, তার মানে এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এবং এই ডাব্লিউএস কোয়েশ্চেন যদি জিজ্ঞাসা করে এবং যখন কোনো বিষয় সম্পর্কে জানতে চায়, তাহলে এটা আমাদের হবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। কি করে? যেমন এখানে বলছে ওয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি। তাহলে এটা সবুজ শক্তির উৎসকে নির্দেশ করে বলছে যে কেন এটিকে সবুজ শক্তির উৎস বলা হয়। তাহলে এটা শক্তির উৎসকে নির্দেশ করে জোর দিয়ে বলছেন। তাই এরকম ক্ষেত্রে এর শেষে আমাদের একটা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ব্যবহার করব একটা কোয়েশ্চেন মার্ক। তাহলে আমাদের সেন্টেন্স হয়ে গেল, ওয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি? নেক্সট, ওয়েল ইটস গ্রিন এনার্জি বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ওয়েল, কিন্তু ওয়েলের পরে আমরা কি বসাবো?
আমরা জানি যে এই ওয়েলটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন। প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন কি, যে যখন কোনো বাক্যে অতিরিক্ত শব্দ বা শব্দগুচ্ছ যোগ হয়ে সে বাক্যটির সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে এবং সেই শব্দটি বাদ দিলেও বাক্যটি অর্থপূর্ণ থাকবে, তাকে প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন বলে। এখানে ওয়েল হচ্ছে আমাদের প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন, কারণ এটার বাংলা দাঁড়ায় যে আচ্ছা, এটি সবুজ শক্তির উৎস, কারণ এটি আমাদের পৃথিবীকে সবুজ রাখতে সাহায্য করে। তাহলে এই ওয়েল কথাটা বাদ দিই, তাহলে বাংলা অর্থ দাঁড়াবে এটি সবুজ শক্তির উৎস, কারণ এটি আমাদের পৃথিবীকে সবুজ রাখতে সাহায্য করে। তাহলে এই ওয়েলটা বাদ দিলেও কিন্তু আমাদের এই বাক্যটি অর্থপূর্ণ থাকছে, তাই এটি প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন। কোনো প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশনের পরে আমাদের একটা কমা অ্যাড করতে হয়, তো এরপরে একটা কমা বসবে, ওয়েল মানে আচ্ছা। তো নেক্সট এখানেও আমাদের একটা বিরাম চিহ্ন বসাতে হবে, এখানে ইটস আছে, এটাও আমাদের কন্ট্রাক্টেড ফর্ম। তো এটাকে ভাঙলে আমরা দুইটা শব্দ পাই, ইট আর ইজ, এবং এটাকে কন্ট্রাক্টেড করার সময় এই টি এবং এস এর মাঝখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে এবং আইটা উঠে যাবে। তো এর মাঝে আমরা অ্যাপোস্ট্রফি দিব, তাহলে হচ্ছে ইটস ইটস গ্রিন এনার্জি বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন। আমরা জানি যে কোনো বাক্য শেষ হলে তারপরে ফুল স্টপ বসে, কারণ আমাদের বাক্য শেষ হচ্ছে এই পর্যন্ত যে এটি আমাদের পৃথিবীকে সবুজ রাখতে সাহায্য করে। তার মানে এই ক্ষেত্রে আমাদের একটা বিরতি নেওয়া দরকার, তাই আমরা এখানে ফুল স্টপ ব্যবহার করব। তো আমাদের এই বাক্যটা হয়ে গেল। নেক্সট, আই মিন ইট ডাজন্ট এমিট এনি পলিউট্যান্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ওয়েন উই প্রডিউস অ্যান্ড ইউজ ইট। আমি বলতে চাইছি যখন এটি আমরা উৎপাদন এবং ব্যবহার করি এটি পরিবেশ দূষণ করে না। তো এখানেও আমরা একটা পাচ্ছি, সেটা হচ্ছে ডাজন্ট, এটাও একটা কন্ট্রাক্টেড ফর্ম। তাহলে এই ডাজন্টকে ভাঙলে আমরা পাচ্ছি ডাজ ও নট, এবং এটাকে কন্ট্রাক্টেড করার সময় এন ও টি এর মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি বসাতে হবে এবং ও কথাটা উঠে যাবে। তো আমরা এখানে এর মাঝে একটা অ্যাপোস্ট্রফি যোগ করব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে ডাজন্ট এমিট এনি পলিউট্যান্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ওয়েন উই প্রডিউস অ্যান্ড ইউজ ইট। নেক্সট সেন্টেন্স, এ কি বলছে, আই সি, আমি বুঝতে পেরেছি, দেন ইট মাস্ট বি ক্লিন সোর্স অফ এনার্জি, তাহলে এটি পরিচ্ছন্ন শক্তির উৎস। তো এ বলছে যে তাহলে এটি অবশ্যই পরিচ্ছন্ন শক্তির উৎস, তার আগে আমরা দেখতে পাচ্ছি আইসি। এই আইসিটাও হচ্ছে আমাদের প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন। কেন? কারণ আইসি মানে আমি বুঝতে পেরেছি, এবং এটি শক্তির উৎস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং বাক্যটিকে অর্থপূর্ণ করে তুলছে। কিন্তু এই আইসি যদি আমরা বাদ দিই, যদি এইটুকু বলি দেন ইট মাস্ট বি ক্লিন সোর্স অফ এনার্জি, তাহলে এটি অবশ্যই পরিচ্ছন্ন শক্তির উৎস হবে, তাও আমার সেন্টেন্সটি অর্থপূর্ণ হচ্ছে। তাহলে এই আইসিও একটি প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন, তাই এরপরে আমরা একটা কমা অ্যাড করব। I see, then it must be clean source of energy. শেষেরটা বি, exactly, একদম, and that's why it's also called clean energy, এবং এ কারণে এটিকে পরিচ্ছন্ন শক্তির উৎসও বলা হয়। তো এখানে আমরা দুইটা কন্ট্রাক্টেড ফর্ম পাচ্ছি, একটা হচ্ছে দ্যাটস একটা ইটস একটা। তো আমরা আগে দ্যাটসটা দেখি। তো এখানে আমরা যখন এই দ্যাটসটাকে ভাঙবো তখন দুইটা পাবো, একটা দ্যাট পাবো, একটা ইস পাবো, এবং এটাকে কন্ট্রাক্টেড করার সময় টি এবং এস এর মাঝে একটা অ্যাপোস্ট্রফি যোগ করব এবং আইটা তখন উঠে যাবে। তাহলে আমাদের হচ্ছে দ্যাটস ওয়াই ইটস। এই ইটসটাও ভাঙলে আমরা ইট আর ইস পাচ্ছি এবং টি আর এস এর মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি যোগ করব এবং আইটা আমাদের উঠে যাচ্ছে। তাহলে আমাদের সেন্টেন্স দ্বারা হলো এক্স্যাক্টলি, একদমই, অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস অলসো কল্ড ক্লিন এনার্জি, তাই এ কারণে এটিকে পরিচ্ছন্ন শক্তিও বলা হয়।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো তোমরা যদি কেউ আমার ভিডিওটি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড বাই ফর নাও।